সঙ্গে আমি মীনাক্ষী। 18 জুলাইয়ের অপেক্ষা শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুর সফর কেন গুরুত্বপূর্ণ সকাল থেকে আমরা দেখাচ্ছি রাজনৈতিক দিক থেকে এবং প্রশাসনিক দিক থেকে, দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। প্রধানমন্ত্রীর সফরের আগে দুর্গাপুরের সাজো সাজো রব নেহেরু স্টেডিয়াম, যেখানে প্রধানমন্ত্রী জনসভা করবেন, সেখানে ইতিমধ্যেই সুনীল বানসাল তিনি ঘুরে গিয়েছেন রবিবার, এবং পিএসইউ এর যারা টপ ডেলিগেটস রয়েছেন তারা গিয়েও পরিদর্শন করে এসেছেন ওই এলাকা। এছাড়া গান্ধী মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রোড শো করবেন তারও প্রস্তুতি প্রায় সারা। 3 কিলোমিটার রাস্তা তিনি রোড শো করবেন। প্রধানমন্ত্রীকে এর আগে বাংলায় খুব কম রোড শো করতে দেখা গিয়েছে, সুতরাং মনে করা হচ্ছে 2026-এর আগে মহাসংগ্রামের সূচনা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 জুলাই তার এই সফর থেকে। রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বারবার বলছেন রাজ্য বিজেপি সভাপতি নির্বাচনের পর প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন দুর্গাপুরে বাংলায়, এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এই সফর তার রাজনৈতিক দিক থেকে এ কারণেও গুরুত্বপূর্ণ, কারণ রাঢ়বঙ্গে লাস্ট লোকসভা নির্বাচনে এতটা ভালো ফল করতে পারেনি বিজেপি। পুনরুত্থানের লড়াই, পুনরুজ্জীবনের লড়াই দুর্গাপুরের জন্য, এবং পুনরুজ্জীবন শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে নয়, সামগ্রিকভাবে দুর্গাপুরের যা চিত্র সকাল থেকে আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন। আমাদের 4 জন প্রতিনিধি দুর্গাপুরের নানান প্রান্তে, বিশেষ করে এমএএমসি টাউনশিপে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে ভাঙাচোরা শিল্পনগরীর অবস্থা, সেখানে লৌহ ব্যবসায়ীদের দাপট যেমন দেখা যাচ্ছে, তেমনই কিন্তু দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই সমস্ত কলকারখানা বন্ধ হয়েছে বিগত 2 দশক ধরে, সেগুলো আবার পুনরুজ্জীবন দরকার, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারাই সম্ভব এই পুনরুজ্জীবন। তার আগে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগে দুর্গাপুরবাসী যেমন আশায় বুক বেঁধেছেন, তার পাশাপাশি রাজনৈতিক কর্মীরাও কিন্তু উজ্জীবিত এই মুহূর্তে। প্রস্তুতির ছবিটা এই মুহূর্তে দেখাই আপনাদের। আমাদের প্রতিনিধি ভাস্কর তুলে ধরেছেন বিশেষ প্রতিবেদন দুর্গাপুর থেকে, দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 তারিখ আসবেন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে, আর ইতিমধ্যেই গোটা নেহেরু স্টেডিয়াম এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করে তোলা হয়েছে। এসপিজি সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা রাজ্যের যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে, কোনোভাবেই যাতে কোথাও কোনো নিরাপত্তার খামতি না থাকে সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য দফায় দফায় বৈঠক চলছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে সমস্ত কিছু আরো একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে। কোন রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী আসবেন নেহেরু স্টেডিয়ামে, কোন রাস্তা দিয়ে তিনি চলে যাবেন, ব্যাকআপ রুট কি রয়েছে, গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এসপিজি এবং যারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের তরফ থেকে। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা শীর্ষ আধিকারিক তারা একে একে কিন্তু আবারও যে এই নেহেরু স্টেডিয়াম যেখানে সভামঞ্চ সেখানটা পরিদর্শনে এসছেন, তার পাশাপাশি নিরাপত্তার কড়া বেষ্টনী তৈরি করা হচ্ছে, কোনোভাবেই যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেদিকে এসপিজি যেমন স্বাভাবিকভাবেই কড়া নজর রেখেছে, অন্যদিকে দাঁড়িয়ে স্থানীয় যে পুলিশ প্রশাসন তাদেরকেও বাড়তি যে দায়িত্ব সেই দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রী সভা করবেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা একেবারে আঁটোসাঁটোই থাকে, সেই বিষয়টাই আরো একবার ঝালিয়ে নেওয়া হলো নেহেরু স্টেডিয়ামে। দফায় দফায় বৈঠক এসপিজির সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের। ভিডিও সঞ্জিত ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, দুর্গাপুর।